রাস্তা ঢালাই দিতে গেছেন, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে যখন আপনার ইঞ্জিনিয়ার সবাই নিয়ে আপনার মাপ দেওয়া হয় ঢালাই, ঠিক আছে, তখন আপনার ইঞ্জিনিয়ারের পকেটে যখন টাকা পড়ে যায় তখনই কিন্তু আপনার এরকম বেহাল দশা হয়ে যায় আর কি, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে স্টিল টেপ কিভাবে ধরছে, মাপ যেভাবে দেওয়ার দরকার এভাবে কিন্তু দেয় নাই। হলো তো মালিকের হবে, কখনো কি আর আপনার মিস্ত্রি আর অথবা কন্ট্রাক্টর হবে? দেখেন ভাই এভাবে যদি আপনার পিলার করা হয় তাহলে কি আপনার বিল্ডিং টিকসই করবে? এক জায়গাতে যখন আপনার বেসগুলা রড একসাথে জোড়া দেওয়া হয়, যখন আপনার মালিক চাইডে এসে দেখে যে এরকম অবস্থা, যখন আপনার বোর্ডটাকে খোলাইয়া দেখে, দেখেন ভাই কি অবস্থা করে ফেলে। দেখুন ভাই উপরের ভিডিওতে, ঠিক আছে, আমরা যখন একটা সিঁড়ির কাজ করি তখন কিন্তু আমরা ডাবগুলা ডালাই দিয়া করি, ঠিক আছে। আর এখানে দেখেন আপনার ইট দিয়া করা হয়েছে। এটাতে কি আপনার ইট দিয়া করার মানে কি সিঁড়িতে লুট কমবে? ভাই হেরা কোন দেশের মিস্ত্রি এটা কিন্তু বুঝতে পারলাম না, ঠিক আছে। এইভাবে বলি আপনার গাঁথনি দেয়, তারপরে কিন্তু আপনার পিলার ডালাই দিবে একটা ডিজাইনের করার জন্য, ঠিক আছে। এই কাজটা কতটুকু শক্তিশালী হবে কমেন্ট বক্সে আপনারাই বলে দেন। অদক্ষ মিস্ত্রির কাজ তো, ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া কখনোই কিন্তু আপনারা ছাদ ডালাই দিবেন না, ঠিক আছে। দেখেন ভাই একজন ভালো ইঞ্জিনিয়ার যদি আপনি পান তাহলে কিন্তু আপনার কংক্রিট ডালাইটা এভাবে পরীক্ষা করে তারপরে কিন্তু আপনার ছাদ ডালাই দেওয়া হবে, ঠিক আছে। দেখেন ভাই কিভাবে আপনার কংক্রিট পরীক্ষা করতেছে। প্রবাস মিস্ত্রির কাজ কি কখনো বাইরা দেখছেন? দেখেন উপরের ভিডিওতে আপনার পিলার ডালাই দিছে, ঠিক আছে। কোনো জায়গায় ডালাই হয়েছে আর কোনো জায়গায় হয়েছে না। এটার কারণ কি জানেন? যদি আপনার মিস্ত্রি ভালো হইতো তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হইতো। অদক্ষ মিস্ত্রি দেখে তো ভাই কাজের এই অবস্থা হয়। দক্ষ কন্ট্রাক্টর কখনো দেখছেন? যদি আপনারা না দেখে থাকেন তাহলে আজকে উপরের ভিডিওতে দেখে নেন যে এটা কিরকম আপনার অদক্ষ কন্ট্রাক্টর হতে পারে। যদি একজন পারদর্শী ইঞ্জিনিয়ার হতো তাহলে কিন্তু এভাবে কাজ করতে পারতো না, ঠিক আছে। অদক্ষ ইঞ্জিনিয়ার দেখে এইভাবে করতে পারছে উপরের ভিডিওতে, ঠিক আছে। বান্ধবী কিন্তু তার জামার সাথে আপনার বাইনা ধরছে, যদি এরকম একটা গাড়ি যদি আপনার নাই না দেয় তাহলে কিন্তু আপনার রান্না বান্না করবে না, ঠিক আছে। দেখেন ভাই জামাই কিন্তু অবশেষে না পাইরে কিন্তু আইন নিয়ে দিতে হয়েছে। দেখেন ভাই বান্ধবী কিভাবে গাড়ি ধরাইতেছে। 18 বছর ধরে রাজমিস্ত্রির কাজ করে কিন্তু কাউকে কোনো সময় দেখি নাই যে ভাই এরকম ভাবে ছাদ ঢালাই দিতে, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে, ঠিক আছে, এক ছাদ থেকে আরেক ছাদ কিন্তু আপনার 6 ইঞ্চি ডিভারেস্ট, ঠিক আছে না। এরকম ভাবে একটা বিল্ডিং এর কি ছাদ দেওয়া হয়? যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেন। দেখেন ভাই এক অদক্ষ ইঞ্জিনিয়ারের কাজ। ধন্যবাদ জানাই ইন্টারনেট ভাইদেরকে, ঠিক আছে। যদি গ্রামে যদি আপনার ইন্টারনেট না থাকতো তাহলে কিন্তু কখনোই আপনার এরকম সাহসী মেয়েদেরকে দেখতে পারতাম না, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে আপনার মেয়েটা কতটুকু সাহস দেখাইছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই কিন্তু আপনার এইগুলাই রিং বানতে পারেন না, ঠিক আছে। তাদের জন্য আজকের ভিডিওটা যদি আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নেন তাহলেই কিন্তু আপনারা গোলাই রিং ভাঙতে পারবেন। আর এরকম ভাবে যদি আপনারা পিলার ডালাই দেওয়ার সময় এই চিত্রটা রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক কাজে দিবে। অনলাইনে তো আপনার বড় বড় জ্ঞানী মিস্ত্রির কিন্তু অভাব নাই, ঠিক আছে। গ্যারেট বিম দিয়ে যদি আপনার এরকম ভাবে যদি 5 ইঞ্চি পাইপ ব্যবহার করা যায় তাহলে কি আপনার গ্যারেট বিমটা শক্তিশালী হবে কিনা, ঠিক আছে, আমার জানা নাই। দেখেন তো ভাই ইঞ্জিনিয়ার ভাইয়েরা যদি কারো সামনে ভিডিওটা যায় তাহলে কি এভাবে কাজ করলে একটা বিল্ডিং কতদিন টিকসই করবে? দেখেন ভাই অদক্ষ এক ইঞ্জিনিয়ারের কাজ। নবী আমার ভাবতেছে কি জানেন? রাতে কাজ করব, এটা কিন্তু উনার লাগবো। মোবাইল গেলে আজকে চলে যাবে, মোবাইল নিয়ে যাক, ঠিক আছে। রাতের যখন সঙ্গী নাই তখন আপনার কি করব? এটা দিয়েই কিন্তু আজকের রাতে কাজ চালাইবো, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে বান্ধবী আপনার একই কাজ করলো, রাতের কাজ করার জন্য এই জুগাল নিল কেন? এই বাইটা আপনার এত টাকা দামের গাড়ি, ঠিক আছে, এখানে আপনার মাটি দিয়ে কেন ভরট করতেছে, ঠিক আছে। আজকের ভিডিওতে দেখেন, ঠিক আছে, এখানে কিন্তু আপনার ফুলের বাগান করবে। বাগান করে দেখেন ভাই কি সুন্দর ভাবে এই গাড়িটার ভিতরে কিন্তু আপনার মাটি কেটে এরকম ভাবে বইরা বাগান করে, ঠিক আছে। ওনার কি লাভ হলো? আপনার দক্ষতার সাহায্যে, ঠিক আছে, ড্রাইভারে শিখতেছে যেন আপনার পেশাদারের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম ভাবে কিন্তু আপনার কেউ গাড়ি চালাতে পারবে না একমাত্র চাইনিজরা ছাড়া। দেখেন ভাই কিভাবে আপনার যাত্রী যাতে কষ্ট না হয় এইভাবে গাড়ি চালাইতে হবে। দেখেন ভাই ট্রেনিং কিভাবে দেওয়াতে হয়। মানুষটা কিন্তু আপনার কখনোই মিউজিক দেখায় না, ঠিক আছে। এটাও হলো আপনার সরকারি একজন কর্মকর্তা, ঠিক আছে। তার হলো এরকম ভাবে যদি আপনার পার্কে সাইজা থাকে তাহলে কিন্তু সে কোটি কোটি টাকা বেতন পায়, ঠিক আছে, আপনার বছরে। দেখেন ভাই উপরের ভিডিওতে যেই আসুক না কেন সে কিন্তু আপনার কখনোই রাগ করতে পারবে না, ঠিক আছে। দেখেন ভাই এখানে কিন্তু সে পুতুল হয়ে আছে তাকে রাস্তার কাজ নিয়ে, ঠিক আছে। যখন আপনার ডালাই কম দেয় তখন আপনার কিভাবে তাদেরকে ধরবে, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে কিভাবে আপনার লোহার চ্যানেল ব্যবহার করে দিচ্ছে যাতে আপনার ডালাইটা কখনোই চুরি না করতে পারে। দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম টেকনিকে যদি আপনার কাজ হয় তাহলে কিন্তু কেউই চুরি করতে। মেয়ের জীবনে যে কষ্ট কতটুকু হতে পারে, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম একটা শিশু বাচ্চা নিয়ে, ঠিক আছে, আপনার ঝড় বৃষ্টির মাধ্যমে কিছু কাজ করতো, ঠিক আছে। দেখেন ভাই এখানে কিন্তু আপনার শিলা বৃষ্টি হতেছে। দেখেন ভাই তারা কিন্তু এক জায়গায় গিয়ে বসবো যে এরকম জায়গাও নাই, ঠিক আছে। দেখেন ভাই একটা জায়গাতে এসব বসছে তারপরে কিন্তু আপনার শিলাবৃষ্টি তাদের উপরে। রে ভাই চাইনিজরা কি খায় দেখ রে ভাই, কি গাড়ি এক বানাইছি, ঠিক আছে। এরকম গাড়ি কিন্তু আগে কখনো আমি সেকুলার গাড়ি দেখে নাই। দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম সেকুলার গাড়ি দেখে ভাই কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেলাম। আসলে ভাই চাইনিজরা যে কি খায় এটাই কিন্তু বুঝতে পারি না, ঠিক আছে। না হলে এই গাড়িটা কিভাবে বানাইলো আজকে দেখেন তো ভাই উপরের ভিডিওতে
এরার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? জ্ঞানী মিস্ত্রি কাজের ধরনে কিন্তু অন্যরকম হয়, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে যখন আপনার দরজার মুখে ঢালাইটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, বাকি রুমটা যখন আপনার ঢালাই দিতে পারবে না, ঠিক আছে, দেখেন ভাই সেখানে আপনার দরজার মুখটাতে কিভাবে আপনার একটি কাটিং দিয়ে রাখছি যেন পরবর্তী সময়ে আপনার ডালাটা দিতে গেলে সুন্দরভাবে মিলে যায়, এটাই কিন্তু সঠিক। তবে যখন আপনার প্রথম মাছ কাটতে যায়, ঠিক আছে, সেই মাছ কিন্তু তাকেই পছন্দ করে পালায়। দেখেন ভাই আঙ্গুল কিন্তু ভিতরে আপনার নিয়ে নিছে মাছের মুখে, ঠিক আছে, বান্ধবীর অনেক পছন্দ হয়েছে, মাছের সাথে প্রেম করতো। যেমন তো প্রেম না করবো এখন তো বলি মাছ ছাড়বে না, ঠিক আছে। দেখেন ভাই উপরে মেয়ে ভিডিও বানাবে, ঠিক আছে, মার যখন জিনিস ঝুলে পড়ে যায়, দেখেন ভাই মেয়েটা দেখে দিয়ে আপনার ডিক্কা দেওয়ায় কিন্তু আপনার উপর দিকে দিতেছে, ঠিক আছে। মেয়েটা কতটুকু ভালো হবে এটাও জানি না, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে মায়ের যে অবস্থা, মেয়েটার কেমন হোক। কোন ভাই উপরের ভিডিওতে, ঠিক আছে, একটা ঈদের বয়ে কিন্তু আজকে কিন্তু আপনার বাসা বাড়ি ছেড়ে দিবে, ঠিক আছে। অবশেষে কিন্তু আপনারা একটি বিমানও দেখতে পারবেন, তারা সেই বিমান দিয়ে আপনার অন্য দেশে চলে যেতেছে, ঠিক আছে। যদি আপনার এই ঈদটা যদি ভিতর দিকে যাইতো তাহলে কি হতো? এই মেয়েটা দেখেন ভাই, দেখেন বাসাটা কিন্তু আপনার অবশেষে চারে দিয়ে যাকে আপনার বিমান দিয়ে। যদি তুমি যত বড় বুদ্ধিমানী হও, ঠিক আছে, দেখো এইভাবে যদি তুমি পিলারে পানি খাওয়ায় মানুষকে বোকা বানাতে পারো তাহলে কিন্তু কখনোই সম্ভব না, ঠিক আছে। একতলা রড কিন্তু আপনার পিলারের একসাথে রাখা লাগে, ঠিক আছে। আর এখানে দেখেন আপনার কিভাবে বিট লেভেল পর্যন্ত আপনার রড গুলা বাড়ি, ঠিক আছে, একসাথে যদি আপনার এভাবে জোড়া দেয় তাহলে কি বিল্ডিংটা শক্তিশালী হবে? এভাবে সিঁড়ি করলে আপনার কখনোই স্প্রিং করবে না। এটা যদি আপনার মিস্ত্রি বুঝতো তাহলে কিন্তু আপনার কখনোই এভাবে সিঁড়ি করতো না। দেখেন ভাই উপরের ভিডিওতে যদি একজন মানুষ উঠতে যায় তখন যদি আপনার সিঁড়িটা এভাবে স্প্রিং করে তাহলে কি আপনার সিঁড়িটা বেশি দিন টিকসই করবে? দেখেন ভাই উপরের ভিডিওতে করছে 7টা, ঠিক আছে। দেখেন ভাই কোন বউয়ে আপনার কতটুক কাই, ঠিক আছে না, কিভাবে যে আজকে মাপ দিবে এটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। যদি আপনার তার মাথায় বুদ্ধি না থাকতো তাহলে কিন্তু সে কখনোই আপনার 7টা বিয়ে করতে পারতো না। দেখেন ভাই উপরে রুগী আজকে তার ডাক্তারের কাছে গেছে আপনার মূলার চিকিৎসা করতো, ঠিক আছে। ডাক্তার যদি না বোঝে তাহলে কি মূলার চিকিৎসা করতে পারবো? ডাক্তারে কিন্তু আপনার কদর চিকিৎসা করতেছে। উপরের ভিডিওতে দেখেন, ঠিক আছে, ডাক্তারটা কিন্তু আপনার ওনার মতন হয় নাই চিকিৎসা করার মতো। ঘন্টা সময়ের কাম যে আপনার 1 সেকেন্ডে হয়ে যায়। দেখেন ভাই উপরে ভিডিও না দেখতাম তাহলে কখনোই বুঝতাম না, ঠিক আছে। দেখেন ভাই কতগুলা বাস কিন্তু নামাইতে কিন্তু আপনার 1 ঘন্টা সময় লাগতো, ঠিক আছে। এটা কিন্তু আপনার 1 সেকেন্ডে শেষ করে বলছি। এটা হলো আপনার চাইনিজ বুদ্ধি। বিল্ডিং এ আপনার, ঠিক আছে, এই চ্যানেলটি ব্যবহার করে যদি ছাদ ঢালাই দিতে পারে তাহলে কি বলবো ভাই। উপরের ভিডিওতে দেখেন, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আপনারা এই চ্যানেল ব্যবহার করে তারা বলে ছাদ ঢালাই দিবে। এটা কিভাবে সম্ভব যদি আপনারা বলে যান তাহলে কমেন্ট বক্সে বুঝতে পারবো। কোন ভাই আর আবার ত্রিমেস্ত্রির কাজ, ঠিক আছে, যদি বাড়তে হইতো তাহলে কিন্তু আপনার কখনো এতগুলা ইট নষ্ট করতো না এই ডিজাইন করতে দেয়া, ঠিক আছে। এখানে কিন্তু আপনার এই ডিজাইনের মাধ্যমে এতগুলা ইট কোনো সময় নষ্ট হতো না। যারা কিনা আপনার জ্ঞানী মিস্ত্রি তারাই কিন্তু বুঝতে পারবো, কিন্তু মালিকের তো এখানে অনেক টাকা ক্ষতি। অনলাইনে কিন্তু আপনার অনেক জ্ঞানী মিস্ত্রি আছে, ঠিক আছে, আজকে দেখা যাবে। যদি বলতে পারেন তাহলে বলবো আপনি একজন জ্ঞানী মিস্ত্রি হতে পারেন। উপরের ভিডিওতে দেখেন এই ছোট্ট ঘরটা কি জন্য বানানো হয়েছে। যদি আপনি একজন জ্ঞানী মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু আজকে কমেন্ট বক্সে বলে যাবেন। দেখেন ভাইরা, ঠিক আছে, যদি আপনি জ্ঞানী মিস্ত্রি হয়ে থাকেন তাহলে বলে যান কমেন্ট বক্সে। ইটের বিকল্প এক বুদ্ধি দেখেন ভাই, এমন এক ব্লক আবিষ্কার করছে সেই ব্লকে আপনার কখনোই সিমেন্ট ভালো লাগবে না, আপনার খরচ কিন্তু অনেক কমে যাবে একটা বিল্ডিং তৈরি করতে গেলে। দেখেন ভাই উপরের ভিডিওতে আপনার ব্লক গুলা কি সিস্টেমে আপনার বানাইছি এরকম ব্লক কিন্তু আমি প্রথম দেখলাম। যদি আমার মতন সবাই প্রথম দেখে দেখেন তাহলে শেয়ার করে সবাইকে দেখা। বলছিল তার বাবাকে যে বান্ধবীরা সবাই মাস্ক পরে আসে, ঠিক আছে, তাকেও একটা মাস্ক কিনে না যাওয়ার জন্য। দেখেন ভাই তার বাবা কি টেকনিকটা শুরু করলো, এখানে আপনার কালি দিয়ে আপনার মাস্ক ব্যবহার করলো, কিন্তু বান্ধবীদের সামনে কি এই মেয়েটা যেতে পারবো? দেখেন তো ভাই কিপটেমিতে একটা সীমা আছে, এটা শেষ তো। নাম্বার দেখে কিন্তু আমিও টেনশনে পড়ে যাই, ঠিক আছে, এত বড় কেমনে হয়। আজকে দেখেন ভাই এটার পিছনে কিন্তু অনেক বড় রহস্য লুকিয়ে আছে, ঠিক আছে। এই রহস্য কিন্তু আজকে পাশ হইব। আমি তো ভাই অবাক হয়ে গেলাম যে কখনো তো আপনার এত বড় হতে পারে না, কি বলেন? যখন আপনার অতিরিক্ত গরম লাগে, ঠিক আছে, গরমকালে দেখেন ভাই আপনার কাঁথা বালিশ লই কিন্তু আপনার নদীর পাড়ে গেছে, ঠিক আছে, আপনার এখানে শুয়ে আজকে ঘুমাবে। দেখেন ভাই বান্ধবী আজকে কি টেকনিক দেখাইলো, এরকম টেকনিক দেখতে ভাই সত্যি আমি অবাক। বিয়া কইরা, ঠিক আছে, ভাইটা মফা বিপদে আছে। আজকে দেখেন ভাই যখন আপনার তার পাউটে দেওয়া লাগতেছে তখন আপনার যখন তার পানির পিপাসা লাগে তখন দেখেন আপনার আজকে কিন্তু ওই ট্যাঙ্গে যা দইছিল পানি দিয়া, ঠিক আছে, সেই পানি কিন্তু আজকে প্রেমিকাকে খাওয়াবে, ঠিক আছে। শিক্ষা দিতে পারে না, কি করবো, বিয়া করতে প্রেম করিয়া। এই জন্য দেখেন আজকে কিভাবে শুনলে, ঠিক আছে। যদি আপনার বেলচার আঘাতে যদি আপনার টাইসটা উঠে পড়ে তাহলে এমন টাইস লাগানোর থেকে না লাগানো ওই ভালো, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে আপনার যে টাইস মিস্ত্রি টাইস লাগাইছে আপনার দেওয়ালে আপনার বেলচার আঘাতে কিন্তু আপনার টাইস উঠে পড়তেছে। অদক্ষ মিস্ত্রির কাজ তো।